দেখতে পেয়েছিস ভাই? না দেখতে পাচ্ছি না, তুই বললা কোথায়? সামনে এই জোরে জোরে ফ্ল্যাশ মারছি দেখ, এই ডান দিকে দেখ, তোমরা একসঙ্গেই থাকো, আমরা এখানে আছি। এই দেখে 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 ভালো 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 আমাদের মধ্যে উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, দোষীদের উপযুক্ত প্রতিবাদ সভাটা আপনারা কি কি উদ্দেশ্য নিয়ে করেছেন? প্রথমত তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এরকম ঘটনা এর আগেও কিছু কিছু ঘটেছে, কিন্তু এবারের যে ঘটনাটা একটা সরকারি একটা মেডিকেল কলেজে একটা সেফটি জোনে একজন ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পর সে একটু রেস্ট দিচ্ছিল, সেখানে একটা ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার চলে যেতে পারলো। তাহলে এমন খোলামেলা জায়গা, এত ফ্লেক্সিবিলিটি ছিল বা ওর এত পাওয়ার যে সে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং আমরা মনে করি যে এটা শুধু ওই সিভিক ভলেন্টিয়ার নয়, এটার সঙ্গে অনেকেই জড়িত, নাহলে ও ওইখানে পৌঁছতে পারত না। এবং যে নগণ্য জঘন্য যে কাজটা করেছে মারাত্মক, সেটা মানে প্রচণ্ড শারীরিক অত্যাচার করেছে এবং তারপরে যৌন নির্যাতন এবং তারপরে হচ্ছে তাকে একদম মানা যায় না। আজকে গোটা ভারতবর্ষব্যাপী এটা নিয়ে লড়াই হচ্ছে। আজকে আমরা কান্দিতে করছি এটা না, গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে আজকে রাত জাগার কর্মসূচি চলছে। গতকালকে আমরা কান্দি নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল করেছি, আজকে এটা মেয়েদের পক্ষ থেকে ওরা অবস্থান বিক্ষোভ গোটা রাত্রি ধরে চলবে, সারা রাত্রি ধরে চলবে এবং পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে এই কাজটা চলছে। আমরা তাই আজ প্রতিবাদে নেমেছি, সহ্য করা যায় না, এই প্রতিবাদ কন্টিনিউ করবে এবং এটা বাড়বে। আপনার নাম? আমার নাম আশিস পাত্র। আপনি এই সংগঠনে কোন দায়িত্ব? নির্দিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে করা না, সাংস্কৃতিক মঞ্চ থেকে করেছে। সবাই আছে, সাংস্কৃতিক গোষ্ঠী আছে, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, নারী সংগঠন আছে, সবাই মিলে বা ইন্ডিভিজুয়ালও, যার জন্য নির্দিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে এটা আছে। ধন্যবাদ। এই যে প্রতিবাদ, এর মূল উদ্দেশ্যটা আপনাদের কি? আমাদের হচ্ছে দিকে দিকে নারী যেভাবে ধর্ষণ হচ্ছে, একটা বলুন তো মেডিকেল কলেজের ডাক্তার তার যদি নিরাপত্তা হসপিটালে না থাকে, তাহলে আমাদের সাধারণ ঘরের মেয়েরা যারা আমাদের ছেলে মেয়েদের যাদের আমরা স্কুল কলেজে পাঠাচ্ছি, মেয়েদের পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছি, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? যদি একটা মেডিকেল কলেজে যদি একটা ডাক্তারের নিরাপত্তা না থাকে, সাধারণ মেয়েদের নিয়ে মায়েদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? তার জন্য আমাদের প্রতিবাদ। আর প্রতিবাদ যদি না করি, দিকে দিকে প্রতিবাদ যদি না ওঠে, তাহলে ধর্ষণ চলবে, আরো চলবে, আরো চলবে, তাদের ভয় থাকবে না। আর ধর্ষককে যদি আড়াল করা হয়, কারণ আবার ধর্ষণ, এই যে বলছে যে ধর্ষককে ফাঁসি দিয়েই খালাস, আমরা ফাঁসির পক্ষে লোক নয়, ফাঁসি দিলেই সব শেষ, তাকে তিলে তিলে মারার পক্ষে আমরা তিলে তিলে মারার পক্ষে আছি। আজ ওর হয়েছে, কাল আমার হবে, এরকম হবে
না এটা কেউ বলতে পারে না। সেই জন্য আজকে আমরা প্রতিবাদে নেমেছি। প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, বউ আছে, বোন আছে, সবার নিরাপত্তার জন্য আমাদের আজকে রাস্তায় নামা। আপনার নাম? মঞ্জুলা ব্যানার্জি। আজকের এই যে অবস্থান বিক্ষোভে আপনাদের কোন কোন সংগঠন যুক্ত আছে? আমাদের কোনো নির্দিষ্ট কোনো সংগঠন আমরা নিজেরা দেখেছি, আমরা একটা নির্দিষ্ট আলাদা সংগঠন যাতে প্রত্যেকে এখানে উপস্থিত হতে পারে। সেটা আমাদের হচ্ছে আমরা মেয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবাদ সভা চলবে সারা রাত্রি ধরে।